এক কামার নিজের তলোয়ারের ধার পরীক্ষা করছিল। তলোয়ারটা পানির উপর ভাসতে থাকা একটা পাতা এক আঘাতেই দুই টুকরো করে ফেলল। এটা দেখে সে খুশিতে হাসতে লাগলো। ঠিক তখনই সে একটা বাচ্চার চিৎকার শুনতে পেল। সে দ্রুত পানিতে ঝাঁপ দিল আর একটা ছোট ছেলেকে টেনে বাইরে বের করলো। ছেলেটা মুখ থেকে কাদা থুথু ফেলে হাসতে শুরু করলো। সে কোনো সাধারণ বাচ্চা ছিল না, তাই কামার তাকে নিজের ছেলে হিসেবে বড় করার সিদ্ধান্ত নিল। একদিন সেই ছেলে একটা বিশাল পাথর তুলে সরাসরি কামারের পায়ের ওপর ছুঁড়ে মারে। এমনকি গ্রামের মহিলারাও তাকে ভয় পেতে শুরু করেছিল। তারপর একদিন জঙ্গল থেকে ভয়ঙ্কর গর্জনের শব্দ শোনা গেল। কামার ভয়ে সেখানে দৌড়ে গেল। গিয়ে দেখে একটা বিশাল ভাল্লুক মাটিতে পড়ে আছে আর জ্যাক তার সাথে খেলছে। 20 বছর কেটে গেল। এখন জ্যাক বড় হয়ে গেছে। তার শক্তি এত বেশি ছিল যে সে মানুষকে কয়েক মিটার দূরে ছুঁড়ে ফেলতে পারত। সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল সে পশুদের সাথেও কথা বলতে পারত। কিন্তু গ্রামের মানুষ এখন আর তাকে মানুষ মনে করত না, তারা তাকে দানব ভাবতে শুরু করলো। কামার বুঝে গেল এখন জ্যাকের এই গ্রামে থাকা অসম্ভব, তাই সে জ্যাককে শহরে গিয়ে কাজ খুঁজতে বলল। জ্যাক গ্রাম ছেড়ে যেতে চাইছিল না, কিন্তু একদিন জঙ্গলে তার দেখা হলো এক ভীষণ সুন্দর মেয়ের সাথে। প্রথম দেখাতেই সে মেয়েটার প্রেমে পড়ে গেল। মেয়েটা তাকে দেখে ভয় পেয়ে সৈন্যদের সাথে চলে গেল। পরে জ্যাক জানতে পারলো সে কোনো সাধারণ মেয়ে নয়, একজন রাজকুমারী। সেই মুহূর্তেই জ্যাক প্রাসাদে যাওয়ার সিদ্ধান্ত নিল। কামার তাকে একটা বিশেষ তলোয়ার দিল আর জ্যাক খুশি মনে প্রাসাদের দিকে রওনা হলো। কিন্তু প্রাসাদে পৌঁছতেই পাহারাদার তাকে আটকে দিল। রাগের মাথায় জ্যাক এক ঘুষিতে প্রাসাদের দরজায় গর্ত করে ফেলল। মুহূর্তেই পুরো প্রাসাদে হই হই পড়ে গেল। তারপর সৈন্যরা তাকে ধরে রান্নাঘরের কাজে লাগিয়ে দিল। রান্নাঘরে তার শক্তি দেখে সবাই অবাক হয়ে গেল, কিন্তু জ্যাকের মন শুধু রাজকুমারীকেই খুঁজছিল। একদিন তাকে আপেলের রস বানানোর কাজে পাঠানো হলো, কিন্তু সে মেশিনের হাতলটাই ভেঙে ফেলল। তারপর নিজের হাত দিয়েই এত জোরে চাপ দিল যে মিষ্টি রস ঝরঝর করে বের হতে লাগলো। এটা দেখে সব রাঁধুনিরা অবাক হয়ে গেল আর তাকে সাহায্য করতে শুরু করলো। কিন্তু প্রধান রাঁধুনি তাকে ভীষণ হিংসে করতে লাগলো। রাগে সে জ্যাকের ওপর হামলা করতে ছুটে গেল আর সেই ধাক্কাধাক্কির মাঝেই জ্যাক ভুল করে এরিনায় ঢুকে পড়ল।